আপনারা নিশ্চয়ই অলরেডি স্ক্রিনে দেখানো এই স্লিপটি পেয়ে গেছেন, কেননা এই স্লিপটি হচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ। আর এই স্লিপটি আপনাদের যে বিএলও রয়েছে ওনারা নিশ্চয়ই আপনাদেরকে দিয়েছেন। তাদের ভোট বিশেষ করে 23 তারিখে ছিল, কিন্তু সামনে যে 29 তারিখে ভোট রয়েছে সেক্ষেত্রে বিএলও তরফ থেকে এই ভোটার ইনফরমেশন স্লিপটি ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন কিংবা পাবেন। তবে এই স্লিপটি কিন্তু যারা পেয়েছেন তারা কিন্তু অনেকে জেরক্স করে একটি কপি নিজের কাছে রেখেছেন কিংবা অনেকে প্রিন্ট আউট করে লেমিনেশন করে রেখে রাখছেন। তবে এমন পরিস্থিতিতে অনেকে প্রশ্ন জাগছে, তাহলে কি সত্যি এই স্লিপটি এতটাই গুরুত্বপূর্ণ, নাকি ভবিষ্যতে এসআইআর বা এনআরসি হয় তাতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ছোট্ট একটি স্লিপ? এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে দেখা দরকার যে এর নাম হচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ। তবে এই স্লিপে নোটিশ করে দেখতে পাবেন এতে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস থাকবে, বিশেষ করে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম থেকে শুরু করে আপনাদের পোলিং বুথ ডিটেলস থাকবে। তারপর পার্ট নাম্বার, পার্ট নেম এবং পার্ট সিরিয়াল নাম্বার থাকবে, এবং সবশেষে আপনাদের ভোটের তারিখ, দিনক্ষণ, টাইম সব কিছু থাকবে। আর যাদের অলরেডি ভোট হয়ে গেছে তারা তো জানেন যে আর যাদের সামনের 19 তারিখে ভোট রয়েছে তাদের কিন্তু এই স্লিপটির সাথে করে নিয়ে যেতে হবে, এবং তাতে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভোট কেন্দ্রে। এবার কি ডকুমেন্টস নিয়ে গেলে হবে এই নিয়ে একটি ভিডিও বানানো রয়েছে, চাইলে আপনারা এই চ্যানেলে দেখে নিতে পারেন। তবে এবার আপনাদের বলে রেখে এই স্লিপটির গুরুত্ব নিয়ে আপনারা যারা অলরেডি 23 তারিখে ভোট দিতে গিয়েছিলেন একটা জিনিস নোটিস করবেন, আপনার যখন ভোট দেওয়ার সাথে সাথে কিন্তু এই স্লিপটি আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল এবং সাথে সাথে ছিঁড়ে ফেলা হচ্ছিল। এবার অনেকের প্রশ্ন জাগছে, যদি এই স্লিপটি যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে নিশ্চয়ই ছিঁড়ে ফেলা হতো না, তাই না? আবার আমাদের এদিকে সামনে 29 তারিখে ভোট রয়েছে, সেজন্য কিছুজন যখন বাড়িতে বাড়িতে এসে এই স্লিপটি দিয়ে যায় এবং বলে এই স্লিপটির একটি জেরক্স কপি করে রাখতে, অর্থাৎ স্লিপটি ভোট কেন্দ্র তো নিয়ে যাবেন, তো ঠিক আছে, কিন্তু তার আগে স্লিপটির একটি জেরক্স কপি নিজের কাছে রাখার জন্য বলা হচ্ছে। তবে কি দরকারে এটা কিন্তু ওনারা স্পষ্টভাবে কি জানেনি। তবে বাকিদের কি মতামত জানি না, তবে আমার মতে এই স্লিপটি জেরক্স করে রাখাটা বা প্রিন্ট আউট করে লেমিনেশন করে রাখাটা দরকার। কেননা পরবর্তী সময়তে যদি এসআইআর হয় তাহলে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টের সাথে যদি এই স্লিপটি দেখেন তাহলে কিছুটা হলেও আপনাদের সুবিধা হবে। তবে এখানটা একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যাদের এখনো ভোট হয়নি, সামনে 29 তারিখে ভোট রয়েছে, সেক্ষেত্রে হাতে যখন এই স্লিপটি পাবেন তখন অতি অবশ্যই একটি জেরক্স কপি করে রাখবেন। আর যাদের অলরেডি ভোট হয়ে গেছে এবং ভোট কেন্দ্রের স্লিপটি নিয়ে যাওয়া হয়েছে কিংবা ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা আপনারা চাইলে অনলাইন থেকে এই স্লিপ ডাউনলোড করতে পারবেন। তবে ডাউনলোড করতে আপনাদের কোথাও বাইরে যেতে হবে না, বাড়িতে গিয়েই মাত্র 2 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। তবে কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে দিই। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পেজটা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পেজে আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আসার পর এখানে দেখবেন এখানটা একটি অপশান থাকবে, কি থাকবে এখানে দেখবেন, এখানে একটা অপশান রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানটা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে? যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি সেজন্য বাংলা, এই জন্য দেখবেন এখানটা একটা অপশান রয়েছে যে বেঙ্গলি বলে বাংলা, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট দেখবেন এখানটা একটি অপশান রয়েছে ইওর এপিক নাম্বার। তবে এখানটা আপনাদের বলে রাখি, আপনারা যাদের ভোটার ইনফরমেশান স্লিপ ডাউনলোড করতে চান, ঠিক আছে, তার ভোটার কার্ডের যে নাম্বার অর্থাৎ এপিক নাম্বার, সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে যে স্টেট বলে, ঠিক আছে, এখানে দেখবেন একটি অপশান রয়েছে, এখানে দেখবেন সিলেক্ট ইওর স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বিভিন্ন রকম স্টেটের নাম কিন্তু এখানে শো করবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, একদম নিচে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখবেন এখানটা একটি অপশান রয়েছে, কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এখানে দেখবেন সাইডে একটি বক্স রয়েছে,
এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন এখানটা কিন্তু স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে? এই ক্যাপচা কোড দেখে তার সাইডে দেখবেন এখানটা বলা হচ্ছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে দেখে ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা দেওয়ার পরে সাইডে দেখবেন একটি অপশান রয়েছে সার্চ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানটা কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানটা শো করবে, ঠিক আছে? এখানে নোটিস করবেন এখানটা আপনার এপিক নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, এখানে সব কিছু শো করবে। তারপর আপনারা সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে নেক্সট বলা হয়েছে পোলিং স্টেশন, পার্ট, সিরিয়াল নাম্বার এবং অ্যাকশন, ঠিক আছে? অ্যাকশনের নিচে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে? ভিউ ডিটেলস। চাইলে আপনারা এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে তারপর নেক্সট পেজ ওপেন হবে। তবে এখানটায় ডিটেলস অফ ভোটারের সব কিছু এখানে শো করবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, রিলেটিভ নেম সব কিছু এখানে শো করবে, ঠিক আছে? তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে সাইডে এখানে একটা নোটিস করবেন এখানটা কিন্তু দেখবেন এখানটা আপনার যে ডিইও রয়েছে, ডিইও বা ইআরও তার নাম কিংবা ফোন নাম্বার, ঠিক আছে? বা কিংবা যিনি বিএলও রয়েছেন সে বিএলও বা বিএলওর নাম এবং বিএলও নাম্বার কিন্তু সব কিছু শো করবে। তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানটা কিন্তু একটি অপশানে বলা হয়েছে, কি রয়েছে? ভোটার তথ্য প্রিন্ট করুন। এখানটা আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে ওটা কিন্তু আপনারা ল্যামিনেশন করে নিচে কাছে রেখে নিতে পারেন। সবশেষে এইটুকু বলবো, বাকিরা যে যাই বলুন না কেন, বর্তমানে এসআইআর নিয়ে যে সমস্যাগুলো হলো কিংবা ভবিষ্যতে যদি আবার এসআইআর হয়, সেক্ষেত্রে এই স্লিপটি একটি জেরক্স কপি বা প্রিন্ট আউট করে লেমিনেশন করে নিজের কাছে রেখে দেবেন। কমসে কম প্রমাণ তো দেখাতে পারবেন যে আপনি ভোট দিয়েছেন এবং একজন ভারতীয় নাগরিক। আর যদি এখনও স্লিপটি না থাকে তাহলে আমার দেখানো এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। সুতরাং আজ এই পর্যন্ত এইটুকুই আপডেট আপনাদের দেওয়া ছিল। যদি ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি করে সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এবং তার সাথে এই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।